সজনে ডাঁটা থাকতে থাকতে এই রেসিপিটি একদিনের জন্য হলেও ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ মুখের থেকে যাবে না। আজ সজনে ডাঁটার নিরামিষ যে রেসিপিটা শেয়ার করব, মাছ মাংস ফেলে দিয়ে বাচ্চা থেকে বড় সকলেই ভাত রুটি সমস্তটাই খেয়ে নেবে। এমন একটা ভাজা মশলা ব্যবহার করব আর লাস্টে একটা উপকরণ দেব, যার জন্য সজনে ডাঁটার রেসিপিটা এত সুন্দর গন্ধ আর টেস্টি হবে, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। তবে তেল মশলা একদম নামমাত্র। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে সজনে ডাঁটাগুলো নিয়ে এসেছি আর ডাঁটাগুলোকে একেবারে কেটে নিয়ে ফিরে এসেছি। কেটে নেওয়াটা শেয়ার করলাম না। সজনে ডাঁটার সামনের মুখের দিকের কিছুটা অংশ কেটে তারপরে উল্টোভাবে টান দিলেই আঁশটা সুন্দরভাবে উঠে চলে আসবে। সজনে ডাঁটাগুলোকে এবার জলের মধ্যে 4-5 মিনিট মতন ভিজিয়ে রাখবো, তারপর জল ছেঁকে তুলে নিয়ে ফিরে আসছি। এইখানে নিয়েছি মুগের ডাল, আর মুগের ডালটাকে আমি 1 ঘন্টা মতন একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে পেস্ট করে নেব। ডালটা যখন ভিজবে, গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লো রেখে এইখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, জয়িত্রী আর লবঙ্গ। এগুলো একটু হালকা ভাজা হলে পরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ সাদা জিরে। দেব একটা তেজপাতা। গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাই করা যাবে না, লো ফ্লেম করেই মশলাগুলোকে একসাথে বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন বেশি লাল না হয়ে যায়, তাহলে সুন্দর যে মিষ্টি গন্ধটা সেটা চলে যাবে। তেজপাতা তো আপনারা ফোড়ন হিসাবে ব্যবহার করেছেন, ঠিক এইভাবে মশলার সাথে ব্যবহার করবেন। তারপর যে গন্ধটা বেরোবে সেইটা রান্নায় দেওয়ার পরে খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল রেসিপিটা। ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে, চটপট করে মশলাটা ফুটছে। এবার এটাকে নাবিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। মুগের ডালটাকে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। কোনো রকম জল দেবেন না, জল দিলে কিন্তু পেস্টটা নরম হয়ে যাবে। এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ, আর কালারের জন্য হলুদ গুঁড়ো, আর টেস্টের জন্য কালো জিরে ছোটো চামচের 1 চা চামচ। চামচের সাহায্যে সমস্ত পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ডালের এই পেস্টটাকে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে কি হবে, বড়াগুলো খুব সুন্দর হবে খেতে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার চামচের সাহায্যে কিছুটা ডালের পেস্ট নিয়ে এবার আস্তে করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ডালের পেস্টটা দেওয়ার সময় একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে, তাহলে কি হবে, বড়াটা খেতেও ভালো লাগবে আর এর মধ্যে যে ঝোলটা হবে সেটা যাবে। ঠিক এইভাবে একসাথে অনেকগুলোই ভেজে নেব। চামচের সাহায্যে ব্যাটার দিয়ে চারদিকে একটু ছড়িয়ে বেশ পাতলা পাতলা করে দিতে হবে। কিছুক্ষণ নিচের পিঠটা হওয়ার পরে উল্টে দিতে হবে একটা একটা করে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে একটু বাদে বাদে এপিট ওপিট করে বড়াগুলোকে লো টু মিডিয়াম করে ভেজে নিতে হবে। বড়াটা যত ভালো ভাজা হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। বড়াগুলোর 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। আর যে ডালের পেস্টগুলো রয়েছে সেগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। বেঁচে থাকা তেলের মধ্যে আর সামান্য পরিমাণ সর্ষের তেল ব্যবহার করছি। এইখানে বড়া ভাজাগুলো রেখেছি। আর তেলটা গরম হলে পরে এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেওয়া আলু।
তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। গরমের মধ্যে সবসময় চেষ্টা করবেন একদম সামান্য তেল মশলা ব্যবহার করে সুস্বাদু রান্না করতে। তেমনই কিন্তু এই রান্নাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে আলুটা ভাজা হতে থাক। আলু 50% মতন ভাজা হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বেগুন। বেগুনগুলোকেও বেশ বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি। এইখানে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আলু আর বেগুন এবার একসাথে ভেজে নেব। লবণ তো আগেই আলুর সাথে দেওয়া হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে আলু আর বেগুনের সাথে মিশিয়ে নিয়ে দেব সজনে ডাঁটা। বেগুনের সাথে সজনে ডাঁটাগুলোকে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেব। 3-4 মিনিট বাদে সজনে ডাঁটা আর বেগুনটা যখন একটু ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ আদার পেস্ট আর ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা এবার সব কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে দেব। আর আদাটাকে হালকা করে একটু ভাজবো। যখন আদার থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। এইখানে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না। দেখাই যাচ্ছে যে কতটুকু বা কী মশলা আমি ব্যবহার করছি। টমেটোটাকে মিশিয়ে নিয়ে এবার এইভাবেই টমেটোটা মজে আসা পর্যন্ত রান্না করে নেব। টমেটো মজে গেছে, দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেম হাই করে। জলের পরিমাণ বেশি দিতে হবে, কারণ এইটা বেশ ঝোলঝোল হবে, তাহলেই কিন্তু খেতে টেস্টি হবে। এই ঝোল দিয়েই ভাত বা রুটি সমস্তটাই শেষ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম তো হাই করে দিয়েছি, এবার ঢাকনাটা দিয়ে দেব সজনে ডাঁটার আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য। 5-6 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত ঝোল রয়েছে। এত ঝোল কিন্তু একদমই থাকবে না, তার জন্য বারবার বলছি বেশি করে জল দেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এইখানে অর্ধেকের থেকেও বেশি মশলাটা এই পর্যায়ে আমি ব্যবহার করব। আর যতটুকু মশলাটা রয়েছে সেটুকু আমি কখন ব্যবহার করব সেটাই দেখে নেওয়া যাক। এবার মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেই সমস্ত বড়াগুলো। বড়াতেই সমস্ত ঝোল কিন্তু টেনে যাবে, সেই কারণেই জলটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে বেশ ঝোল ঝোল থাকবে বড়াটা ঝোল টানার পরেও। বড়াটাকে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব সমস্তটা হবার জন্য বা বড়ার মধ্যে ঝোলটা যাবার জন্য। সজনে ডাঁটা আলু বেগুন সমস্ত কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চেক করে নিয়েছিলাম লবণ লাগবে কি না। লবণের প্রয়োজন, সেই কারণে ছোট চামচের 1 চা চামচ পরিমাণ লবণ দেওয়া হলো। লবণটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব এটা হবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যতটুকু মশলাটুক ছিল সেটুকু এই পর্যায়ে এবার দিয়ে দেওয়া হলো। আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হলো ছোট চামচের 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি আর যে মশলাটা সেটা একসাথে মিশিয়ে নেওয়া হলো। গ্যাসের ফ্লেম এবার হাই করে দেওয়া হলো, কারণ রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না। দেখাই গেল যে কি মশলা বা কতটুকু মশলা আমি একটু ভিন্নভাবে ব্যবহার করাতে রান্নাটা এত অসাধারণ হয়েছে। এবার গ্যাস অফ করে দেব। আর এই যে পাতলা ঝোলটা এটা কিন্তু থাকবে না, অনেকটাই বড়াতে টেনে যাবে। টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি।
ঘি মিশিয়ে নেওয়ার সাথে সাথে গ্যাস অফ করে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা খোলা মাত্রই যেমন সুন্দর গন্ধ চারদিকে একদম করছে, তেমন খেতে সুস্বাদু হবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়ায় একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।